আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 2 এর লেসন 5 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 19। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 4 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো আজকের যে লেসন, সেই লেসনটার নাম হচ্ছে দ্য লিটল প্ল্যান্ট, অর্থাৎ একটা চারা গাছ। এটা একটা কবিতা এবং কবিতাটা লিখেছেন ক্যাট অ্যাল ব্রাউন নামের একজন বিদেশি কবি। তো আমরা আজকের লেসনে এই কবিতাটা সম্পর্কে জানব। তার আগে আমরা এখানে দুটো কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে বুড়ি এবং এর পরেরটা হচ্ছে স্প্রাউট। তো বুড়ি শব্দটার অর্থ হচ্ছে পোতা, অর্থাৎ মাটির নিচে কোনো কিছু পুঁতে রাখা, সেটাকে বলা হচ্ছে বুড়ি। আর স্প্রাউট শব্দটার অর্থ হচ্ছে অঙ্কুর। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে এবং সেখানে বলছে টক অ্যাবাউট দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটা সম্পর্কে কথা বলো। দেন রিড অ্যান্ড লিসেন টু দ্য পোয়েম, তারপর কবিতাটা পড়ো এবং শুনো। অর্থাৎ এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করতে বলছে বা কথা বলছে। তো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একটা বীজ থেকে একটা ছোট্ট চারা বের হচ্ছে, তাই না? সেটাই দেখাচ্ছে। তো এই যে আমাদের কবিতাটা আ লিটল প্ল্যান্ট, এই কবিতাটার বাংলা অর্থটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রেখেছি। তারপরও তোমরা আমার এক্সপ্লেনেশনটা একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলে হয়তো বা আরেকটু ভালো বুঝতে পারবে। তো দেখো, প্রথম লাইনটাই বলছে ইন দ্য হার্ট অব আ সিড। সিড মানে হচ্ছে চারা, মানে বীজ, অর্থাৎ একটা বীজের গভীরে বা একটা বীজের অন্তরে। তো অথবা আমরা অন্তর না বলে এখানে হৃদয়ও বলতে পারি, মানে অনেক ধরনের সিনোনিম আমরা চাইলে ইউজ করতে পারি। তাহলে দেখো, একটা বীজের হৃদয়ের ভেতর থেকে অথবা একটা বীজের অন্তরে, বুরিড ডিপ, সো ডিপ। ডিপ মানে হচ্ছে গভীর, মানে খুব গভীরে, অত্যন্ত গভীরে শায়িত আছে বা পোতা আছে। আর ডিয়ার লিটল প্ল্যান্ট, একটা ছোট্ট চারা গাছ। লে ফাস্ট আসলিপ, যে কিনা গভীর ঘুমে আচ্ছন্ন। অর্থাৎ একটা বীজের হৃদয়ের গভীরে, খুব গভীরে একটা ছোট্ট চারা গাছ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তো এখন এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে বীজের ভিতর থেকে যে একটা চারা গাছের জন্ম হয়, সেই জিনিসটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। তোমরা সবাই জানো, আমরা ধরো এই যে এখন হচ্ছে গ্রীষ্মকাল, হ্যাঁ, আমরা আম খেয়ে আমের আটিটা যখন ফেলি সেটা থেকে কিন্তু কিছুদিন পর অনেক সময় চারা গাছ বের হয়। বা আমরা যখন একটা কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচিটা ফেলি, সেখান থেকে একটা চারা গাছ বের হয়। তো তার মানে কি, এই চারা গাছটা ওই বীজের ভেতরে লুকানো অবস্থায় আছে, এরকম বোঝাচ্ছে যে ওই যে বীজের ভিতরে চারা গাছটা ঘুমন্ত অবস্থায় আছে বা অচেতন অবস্থায় আছে, এরকম বোঝাচ্ছে। মানে খুব স্বাভাবিক ব্যাপার হচ্ছে ওই চারা গাছটা এই বীজ থেকে জন্ম নেয়, এটাই এখানে বোঝানো হচ্ছে। এরপর বলছে অ্যাওয়াক, মানে উঠো বা জাগো। সেট দ্য ভয়েস, ওই যে কণ্ঠটা বলল, অর্থাৎ একটা কণ্ঠ বলল জেগে উঠো বা জাগো, এরকম। অব দ্য রেইন ড্রপস ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ড্রপ মানে হচ্ছে ফোঁটা, অর্থাৎ বৃষ্টির উজ্জ্বল ফোঁটা। দ্য লিটল প্ল্যান্ট হার্ড, হার্ড মানে হচ্ছে শোনা, অর্থাৎ এই যে ছোট্ট চারা গাছটা শুনতে পেল। অর্থাৎ ছোট্ট যে চারা গাছটা, হ্যাঁ, সে শুনতে পেল যে একটা উজ্জ্বল বৃষ্টির ফোঁটার কণ্ঠ তাকে বলছে জেগে উঠো। হ্যাঁ, এই যে চারা গাছটা শুনতে পেল যে বৃষ্টির উজ্জ্বল ফোঁটা তাকে ডাকছে যে জেগে উঠো, এই কথা বলে তাকে ডাকছে। তো মূলত ব্যাপারটা কি একটু দেখো। আমরা জানি যে আমরা যদি বীজটাকে পানি দিই, হ্যাঁ, তাহলে ওই বীজটা থেকে আস্তে আস্তে এই যে চারা গাছটার জন্ম হয়, তাই না? আমরা বীজের জন্য আলাদা করে আমাদের যত্নের দরকার হয়, এখানে পানি দিতে হয় নিয়মিত। তো এখন এই ব্যাপারটাকে এখানে বোঝানো হচ্ছে। জাগো বলতে এখানে মূলত ওই বীজটা যাতে করে মানে ওই বীজটা থেকে যাতে করে চারা গাছটা বের হয়ে আসতে পারে, সেই জিনিসটাকে এখানে বোঝানো হচ্ছে। তো এই জিনিসটা
খুবই ন্যাচারাল একটা ব্যাপার, এবং এটা আমরা সবাই খুব ভালো করে জানি যে একটা চারা গাছ বীজের ভিতরেই থাকে। তারপর তুমি যখন এটাকে সঠিকভাবে যত্ন করবা, নিয়মিত পানি দিবা বা অন্যান্য যত্নার্থী ঠিকভাবে করবা, তখনই শুধুমাত্র ওই বীজটা থেকে একটা চারা গাছের জন্ম হতে পারে। কেমন? এরপর বলছে অ্যান্ড রোজ টু সি, অর্থাৎ এইখানে রোজ বলতে এটা ফার্স্ট টেন্সে আছে, হ্যাঁ, অর্থাৎ সে জেগে দেখলো, হ্যাঁ, রাইজের ফার্স্ট টেন্স হচ্ছে রোজ, অ্যান্ড রোজ টু সি, এখানে আবার রোজ মানে গোলাপ না, হ্যাঁ, রাইজের ফার্স্ট টেন্সকে বোঝানো হচ্ছে এখানে। তো সে জেগে দেখলো হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, অর্থাৎ বাইরের জগৎটা কি সুন্দর হতে পারে সেটা সে জেগে দেখলো। তো অথবা আমরা এভাবেও বলতে পারি যে বাইরের পৃথিবীটা কেমন অপূর্ব সুন্দর হতে পারে, বা বাইরের জগৎটা কেমন অপূর্ব সুন্দর হতে পারে সেটা সে জেগে দেখলো। তো আমরা যদি পুরোটা একটু বাংলা আবার বলি তাহলে জিনিসটা এরকম হয় যে একটা বীজের হৃদয়ের গভীরে একটা ছোট্ট চারা গাছ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, হ্যাঁ, এটুকুর অর্থ যদি বলি আমরা। তারপরের অংশটুকুর অর্থ যদি বলি তাহলে এরকম হয় যে একটা বৃষ্টির উজ্জ্বল ফোঁটা তাকে বলল জেগে উঠো, এবং সে এটা শুনতে পেল, বা ছোট্ট চারা গাছটা শুনতে পেল যে একটা বৃষ্টির উজ্জ্বল ফোঁটা তাকে বলছে জেগে উঠো বা জাগো। এবং পরের লাইনে বলছে, মানে পরের অংশটুকুতে যে সে জেগে দেখলো যে বাইরের জগৎটা কত সুন্দর বা বাইরের জগৎটা কত অপূর্ব হতে পারে সেটা সে জেগে দেখলো। এখন দেখো কবিতাটা খুবই সিম্পল আমাদের কাছে মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা দিয়ে বা এই কবিতাটা দিয়ে আসলে আমাদেরকে কি বোঝানো হচ্ছে বা কি বলতে চাচ্ছিলেন কবি। তো এখানে এই যে লিটল প্ল্যান্ট, হ্যাঁ, এই লিটল প্ল্যান্ট জিনিসটা দিয়ে আসলে কি সিম্বলাইজ করছে, এই শব্দটা দিয়ে কবি এখানে আমাদের একটা নতুন জীবনের গল্প বলছেন, হ্যাঁ, যার ভিতর অনেক সম্ভাবনা রয়েছে এরকম একটা জীবনের গল্প বলছে। এবং এখানে আমরা দেখো রেইন ড্রপের কথা শুনছি, হ্যাঁ, রেইন ড্রপ মানে বৃষ্টির ফোঁটা বা পানি যেটাকে আমরা বলতে পারি। তো এই বৃষ্টির ফোঁটা দিয়ে মূলত আমাদের যে যত্ন আত্তি দরকার সেটাকে বোঝানো হচ্ছে। কেমন? এবং এখানে তো বলেছেন যে ব্রাইটের কথা, যে বৃষ্টির ফোঁটা ব্রাইট, হ্যাঁ, কেন? এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে যে কবিতায় বৃষ্টির ফোঁটাকে ব্রাইট কেন বলা হয়েছে। কেমন? তো আমরা জানি আমাদের জীবনটা কি প্রচুর সম্ভাবনায় ভরপুর এবং জীবনটা অনেক সুন্দর। আর এই সুন্দর জীবনটা গড়ার জন্য আমাদের কিন্তু পারিপার্শ্বিক অবস্থা থেকে আমাদের যত্ন পেতে হয়, আমাদের বাচ্চাদেরকে আমরা খুব যত্ন করে লালন পালন করতে হয়, তাহলেই কিন্তু সে যে সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করেছে সেই সম্ভাবনাকে সে পুরোপুরি কাজে লাগাতে পারে, হ্যাঁ, সেজন্য এখানে এই কথাগুলো বলা হচ্ছে। তো এটা দিয়ে মূলত এই যে আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমাদের লাইফে যে কেয়ার দরকার, হ্যাঁ, আমাদের যত্নের দরকার, আমাদের মানে সঠিক যে কন্ডিশনগুলো জীবনের জন্য দরকার সেই ব্যাপারগুলো থেকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে কিন্তু মানে অনেক সম্ভাবনা নিয়েই জন্মগ্রহণ করে এবং এই সম্ভাবনাগুলো কিন্তু তার ভিতরে লুকায়িত অবস্থায় থাকে। এখন এই সম্ভাবনাকে সে যদি কাজে লাগাতে চায় বা সে যদি লাইফে ভালো কিছু হতে চায় তাহলে কিন্তু তার একার পক্ষে সম্ভব না। তার জন্য প্রচুর মানুষের তার আশেপাশে যারা আছে সেগুলো হতে পারে তার ফ্যামিলি মেম্বার অথবা তার সোসাইটির লোকজন অথবা তার আশেপাশে কিংবা তার সে যে বিদ্যালয়ে যাচ্ছে সেই বিদ্যালয়ের শিক্ষকরা হতে পারেন বা তার সহপাঠীরা হতে পারে। অর্থাৎ একটা বাচ্চা জন্মের পর সে বাইরের পৃথিবীর যাদের সাথে পরিচিত হয় তাদের প্রত্যেকের সাহায্য প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন হয়। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আমাদের শিশুদেরকে যত্ন করে বা সঠিক পথটা দেখায় তাহলেই শুধুমাত্র তারা সঠিকভাবে বিকশিত হতে পারবে। যেমন করে এই একটা ছোট্ট বীজ থেকে একটা ছোট্ট চারা গাছের জন্ম হয়, হ্যাঁ, এবং এই জন্ম হওয়ার জন্য যেমন হচ্ছে বৃষ্টির ফোঁটা দরকার হয়, তো তদ্রূপ আমাদের মানুষের জীবনেও এই ধরনের যত্নের প্রয়োজন আছে। অযত্নে আসলে কোনো কিছুই ভালো কোনো কিছুই আসলে পাওয়া সম্ভব না, এটাই এখানে বোঝানো হচ্ছে। কেমন? এখানে মূলত মানুষের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকেই এখানে রেইন ড্রপের সাথে তুলনা করা হচ্ছে।
মানে এই যে আমাদের অন্যকে ভালোবাসার, অন্যকে যত্ন নেওয়ার যে একটা গুণাগুণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই জিনিসটাকে মূলত এখানে রেইন ড্রপের সাথে তুলনা করা হয়েছে। তো আশা করছি আজকের যে কবিতার যে মেসেজটা সেটা আমি তোমাদেরকে দিতে সক্ষম হয়েছি, বা আমি হয়তো বা বুঝাতে পেরেছি। তারপরও আমার আলোচনা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।